জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর এবার একই সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও জোরালো ইঙ্গিত দিয়েছেন ডক্টর খলিলুর রহমান। ৪ জুন বৃহস্পতিবার দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অতীতের নজির টেনে দুই দায়িত্ব একসাথে পালনের বার্তা দেন। একই সঙ্গে জাতিসংঘের এই বিশাল বিজয়কে বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করেছেন তিনি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর খলিলুর রহমান তার দায়িত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে কথা বলেন। তিনি সাংবাদিকদের প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমি কি এই দায়িত্ব ছেড়ে দেব? প্রশ্ন কি সেটাই? এত তাড়াহুড়া করবেন না, এর নজির আছে। একই সঙ্গে দুই দায়িত্ব পালনের বিষয়ে ১৯৮৬ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ তুলে ধরেন তিনি। ডক্টর খলিলুর রহমান বলেন, হুমায়ুন রশীদ চৌধুরী সাহেব আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আমি তার একান্ত সচিব ছিলাম এবং তার সঙ্গে কাজ করেছি। তিনি দুই পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। ওই সময়টা ছিল ইন্টারনেট পূর্বযুগ, কিন্তু আজ আপনি নিরবিচ্ছিন্নভাবে দুটো কাজই একসঙ্গে করতে পারেন। এটা এখন খুব স্বাভাবিক। ডিজিটাল ও ইন্টারনেটের এই যুগে দুটো দায়িত্ব সামলানো যে কোনো কঠিন বিষয় নয়, তা বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন তিনি। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের এই ঐতিহাসিক বিজয়কে বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই বিজয় প্রধানমন্ত্রীর বলে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে, অবিচলভাবে ও বিরোধহীনভাবে আমাদের সমর্থন না করতেন, তাহলে ১০ বছরের এই রাস্তা ১০ সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। উল্লেখ্য, গত মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক হাড্ডাহাড্ডি নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে ৮ ভোটে পরাজিত করে ১ বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হন বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান। মাত্র ১০ সপ্তাহের ঝটিকা কূটনৈতিক প্রচারণায় ১ দশকের দীর্ঘ প্রস্তুতি নেওয়া সাইপ্রাসকে হারিয়ে বাংলাদেশের এই জয়কে দেশের কূটনীতির ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।